হ্যালো এভরিওয়ান, তাহলে চলো তোমাদের সাথে একটা ঈদ স্পেশাল মেকআপ লুক শেয়ার করা যাক। তো আজকে আমি তোমাদেরকে ভীষণ সফট একটা মেকআপ লুক দেখাবো, যে দিনের বেলা তোমরা কিভাবে রেডি হতে পারবে। সবার প্রথম আমি এখানে একুয়া ব্লাস্ট ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি, কারণ আমার প্রচণ্ড ঘামের প্রবলেম আছে তার জন্য। তারপর এখানে আমি পিএসসির অয়েল কন্ট্রোল প্রাইমারটা ইউজ করেছি, যাতে আমার মেকআপটা একটু লং লাস্টিং হয়। কোনো কালার কারেকশন কিন্তু আমি এখানে করিনি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখানে ডাইরেক্ট ফাউন্ডেশন ইউজ করছি। ফাউন্ডেশন ইউজ করেছি এখানে ফ্রিতা কসমেটিকের ফাউন্ডেশন, এবং জাস্ট 1 ড্রপ নিয়েছি, কিন্তু আমি বেশি হেভি বেস চাচ্ছি না তার জন্য। এবং ফাউন্ডেশনটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জের একটা ফাউন্ডেশন, ভীষণ ভালো একটা ফাউন্ডেশন, এইচডি ফাউন্ডেশন এটা। এবং পুরো ফাউন্ডেশনটা কিন্তু আমি ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি পুরো ফেসে। আর তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি কোনো ধরনের কোনো এডিট করিনি, জাস্ট একটু ফাস্ট করেছি, নাহলে ভিডিওটা আমার অনেকটাই লং হয়ে যেত তার জন্য। এবং পুরো বেস আমি কিন্তু ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করেছি, এবং খুব সুন্দরভাবে কিন্তু আমার ব্লেন্ড হয়ে যাচ্ছিলো। এখন কিন্তু আমি যখন রেগুলার বেসিসে মেকআপ করি, আমি ফিঙ্গারের সাহায্যেই ব্লেন্ড করে নিই একটু প্রোডাক্ট নিয়ে। এটা যদি আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতাম, তাহলে কিন্তু অনেকটাই প্রোডাক্ট আমার ওয়েস্ট হতো। এবং তোমরা জাস্ট শেডটা দেখো যে এক্স্যাক্টলি কিন্তু আমার স্কিন টোন অনুযায়ী কিন্তু আমি এখানে ফাউন্ডেশন চুজ করেছি, আর ভীষণ ভালোভাবে আমার স্কিনে কিন্তু এটা ব্লেন্ড হয়ে গেছে। তো এটা মেবি 800 to 900 রুপিস নেবে ফাউন্ডেশনটা। ভীষণ ভালো, আর ভীষণ ভালো কিন্তু একটা কভারেজ দিয়েছিল আমাকে, যতটুকু আমার প্রয়োজন সেটুকুই দিয়েছিল। তো ফাউন্ডেশন এখানে মোটামুটি দেখো তোমরা ব্লেন্ড হয়েই গেছে। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে একটু হাইলাইটিং করব, কারণ আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড হওয়ার পরে একটু মনে হচ্ছিল যে একটু হাইলাইটিং করলে ভালো লাগবে, তার জন্য। তোমরা কিন্তু এটা স্কিপ করতে পারো যদি তোমাদের মনে হয় যে করতে হবে না তাহলে। এবং হাইলাইটিং করার পর কিন্তু তোমরা জাস্ট ডিফারেন্সটা দেখো, কতটা ডিফারেন্স বোঝা যাচ্ছে এখানে। তারপর এখানে আমি একটা রিকোডের ক্রিম ব্লাশ ইউজ করেছি, সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট ভীষণ ভালো একটা ক্রিম ব্লাশ। এটা আমি অফারে নিয়েছিলাম, অনেকটাই কম পড়েছিল, মেবি 120 কি 130 এরকম কিছু একটা। পুরো বেসটা হয়ে যাওয়ার পর এখানে আমি ট্রান্সলুশন পাউডার দিয়ে, পিএসসি ট্রান্সলুশন পাউডারটা দিয়ে পুরো বেসটাকে খুব ভালোভাবে সেট করব। এই গরমে কিন্তু ভীষণ ভালোভাবে আমাদের কিন্তু বেসটা সেট করতে হবে, না হলে কিন্তু মেকআপ কিন্তু ভালো মতন লং লাস্টিং হবে না অ্যাকচুয়ালি। তো কন্ট্রোল করে নিয়েছি হালকা, ভীষণ হালকাভাবে একটা কন্ট্রোল করে নিয়েছি। তারপর ব্লাশ ইউজ করে দেন আমি এখানে হাইলাইটার ইউজ করেছি। হাইলাইটার ইউজ করেছি এখানে আমি হোজো, এবং দেখতেই পাচ্ছ আমার হোজোর হাইলাইটারের অবস্থা ভেঙে পড়েছে। কত যে এরকম প্রোডাক্ট ভেঙে চলে যায় ভগবান জানে। তো যাই হোক, তারপরে দেখো আমি একটা হাইলাইটারটা ভীষণ ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবং ডে মেকআপের জন্য বা খুব সফট একটা যদি রাত্রেবেলাও যদি তোমরা মেকআপ করো, আমার মনে হয় এই হাইলাইটারটা ভীষণ ভালো একটা গ্লো প্রোভাইড করে। আই মেকআপ আহামরি সেরকম কোনো কিছুই করিনি, জাস্ট একটা দেখো ব্রাউন কালার আমি ক্রিজের উপরে লাগিয়ে নিয়ে দেন আউটার কর্নারে একটু ডার্ক একটা শেডো ইউজ করেছি। তারপর আমি লিডে হালকা একটা শিমার কালার ইউজ করেছি, এবং ভীষণই হালকা একটা কালার ইউজ করেছি, যাতে কোনো কিছু হেভি না মনে হয়। তারপর জাস্ট আমি একটু আইলাইনার লাগিয়ে নিয়েছি। লাইনারটা অ্যাকচুয়ালি আমি ভালোবাসি না সেরকম লাগাতে, বাট আমার কেন জানি না মনে হচ্ছিলো একটু লাগিয়ে নিই, ভালো লাগবে দেখতে হয়তো, এবং ভালো লাগছিলো, খারাপ লাগছিল না। তারপর এখানে আমি মাস্কারা ইউজ করেছি, নাইকার মাস্কারা ছিল। দেন আমি লিপস্টিক পরে নিয়েছি একটা। লিপস্টিক পরে মোটামুটি এখানে দেখো আমার লুকটা কিন্তু কমপ্লিট হয়ে আসছে। এবং সেটিং স্প্রে দিয়ে আমি পুরো বেসটাকে খুব ভালোভাবে সেট করে নিয়েছি, এবং এই হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, হেল্পফুল লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট একটা সুন্দর ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।